নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সোমবার, রিকির নিউ ক্লাসে বুক পেয়েছে, তাই আজ সন্ধেটা আমি বুক কভার করব, আর ওই বুক কভার করাটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বুক কভার করা শুরু করি। আজ সন্ধেটা এভাবেই আমার কাটবে। ও হ্যাঁ, রিকি কেমন করে গান করে ওটাও শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। সকলগুলো এখনো দেওয়া হয়নি, এখনো কিছু কিছু বাকি রয়েছে। এই সব বুকস এসেছে। বুকস পেয়ে কেমন লাগছে রিকি? খুব ভালো লাগছে মা। এই যে বুকসগুলো তো কভার করতে হবে না? বুকসগুলো কভার করে দরকার, কিন্তু এই মডেলগুলো সব টেক্সট বুক ওয়ার্কবুকে লাগবে, এই নোটবুকে এই ব্লু কভারটা লাগাবে। আচ্ছা ঠিক আছে, আর আমি এখন কভারগুলো স্টার্ট করি, ঠিক আছে? স্টার্ট করো না। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমাকে তুমি সিজারটা এনে দাও। এদিক দিয়ে পেছন দিয়ে যাও, ওদিক দিয়ে আসতে যাও স্লো। এই নোটবুক মলাটের জন্য এই ধরনের কভার দিয়েছি। এইগুলো দিয়ে ফার্স্ট আমি নোটবুকগুলো মলাট করবো। আর এইখানে নোটবুক। আচ্ছা আমাকে কেন লাগাচ্ছ ব্যাগটা? সবাই ব্যাগটা সাইডে রাখবো। দেখো না, এই এতগুলো নোটবুক দিয়েছি, 15 বুক। 15 রয়েছে না? হ্যাঁ, 15 নোটবুক রয়েছে। আর এখানে এটা হলো নোটবুকের কভার, এটা নোটবুক কভার। আর এখানে বুকস রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বুকস এখনো পর্যন্ত দিয়েছে, কিন্তু এখনো 5 বুকস বাকি রয়েছে। না, দুটো বুকস বাকি। না না, 5 বুকস তুমি দেখো না, লিস্টটা চেক করো না। 5 বুকস বাকি রয়েছে, ওরা পরে দেবে, ক্লাসরুমে দেবে। আর বুক কভারের মা আগে টিচার স্পিকারগুলো দিয়েছে। আর এটা কটা দিয়েছে? এটা নেই, না, তুমি বের করেছো না দুটো? কোথায় সেটা? সেটা একটা এখানে আছে। এখানে রেখেছো? হ্যাঁ, আচ্ছা থাক, এখন লাগবে না ওটা। টার্ম 2 এ লাগবে। টার্ম 2 এ নয়, এখন সব বুকস দিয়ে দিয়েছে, টার্ম 1 টার্ম 2 সবই দিয়েছে। ফার্স্ট নোটবুকগুলো আমি কভার করবো। শুধু টার্ম 1 এ করবে। এখানে দেওয়াই রয়েছে 15 কভার বুকস, 15 নোটবুক, 15 কভার বুকস দিয়েছে। কভার করা শিখে নাও, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস 5 থেকে তোমাকে নিজেকেই কভার করতে হবে। দেখতে দেখতে ক্লাস 4 হয়ে গেল। কিছুদিন এতটা বড় হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি সেটা ভাবতে পারছি না। এখন মনে আছে সেই ছোট্ট বেবিটা রয়েছে। না ছোট্ট বেবি নেই, আমি তাও বলে গেছি। এটা এখানে রাখলাম, আমি এগুলো কভার করি। এটা পরে ডাস্টবিনে ফেলবো। এটা গুছিয়ে রাখো। হ্যাঁ, এটা কিছু লাগবে তাহলে। হ্যাঁ, এটা ব্যাগের মধ্যে রাখো, আমি পরে ওটা দেখে নিচ্ছি। এটা এই যে নোটবুকটা দেখছেন, এটা তেলেগু, এখানকার সাবজেক্ট তেলেগু। ওর 3rd সাবজেক্ট রয়েছে, 3rd ল্যাঙ্গুয়েজ রয়েছে তেলেগু, আর 2nd ল্যাঙ্গুয়েজ হিন্দি। এটা হলো তেলেগু নোটবুক। তেলেগু নোটবুকগুলো এরকমই হয়। এই কভার করাটা না খুব ইজি, কিছুই নেই। এই দেখুন, এখানের মধ্যে এই খাপ রয়েছে, শুধু এর মধ্যে নিয়ে এটা টুকরো। খুব ইজি। এখন সবাইয়ের হাতে সময় কম থাকার জন্য ওনারাও এই ধরনেরই ব্যবস্থা করেছেন। আর এগুলো ভালো
ভালো টিকসইও হয়, খুব বেশি দিন এগুলো টেকে। কিন্তু কী করতে হয় বলুন তো, এটাকে এবার আমাকে স্টেপলার দিয়ে পিন করতে হবে, কিন্তু ওটা একটু পরে করছি, আগে এগুলো একে একে করে কভার করি। এটা সাইডে রাখো, ওপেনের সাইডে ওখানে সাইডে রাখো। এটা কি নোটবুক দিয়েছে? তেলুগু। এটাও একটা তেলেগু নোটবুক, কারণ টার্ম 1 টার্ম 2 দুটো দিয়ে লাগে তো, ওই দুটো করে দেখি কটা করে নোটবুক দিয়েছে, আমি এখনো চেক করা হয়নি। এটাও তেলুগু, না এটাও তেলুগু। দেখো না, দেখছি কতগুলো দিয়েছে। দেখুন, কথা বলতে বলতে আমার দুটো বুক কভার হয়ে গেল। এটাও তেলুগু। এটাও তেলেগু। ওর মোট তেলেগু 4 নোটবুক দিয়েছে, তেলেগু নোটবুক 4। আর এটা ইংলিশ। আচ্ছা রাখো, ওখানে আমি দেখছি কোনটা ইংলিশ কোনটা তেলেগু। প্রত্যেক বছরই এই সময়টা আমার বাবার কথা মনে পড়ে। দেখি যদি ওখানকার স্কুলে পড়াশোনা করতো, বাবা এই জিনিসটি খুব ভালো পারেন। বুক মলাট, বুক কভার, এগুলো ছোটোর থেকেই দেখে এসেছি, বাবা সবাই আমাদের করে দিত। বাবাই করতেন, আমরা করতাম না কিছুই। কিন্তু রিকি ছোটো ছেলেবেলাতেই বাবা থাকতাম এখানে, যেহেতু আমরা তাই করতে পারবো না। বাবা এখনো তাই বলেন, বুকসগুলো নিয়ে এই গরমের ছুটিতে এখানে চলে আয়, আমি কভার করে নেব। কিন্তু গরমের ছুটিতে যেতে পারবো কিনা জানি না। রিকি স্কুল ছুটি থাকলেও কি হবে, ওর অফিস ছুটি নেই, সেই জন্য অফিস থেকে ছুটি পেলে তবে যেতে পারবো, না হলে তো যেতে পারবো না। এটা কি নোটবুক বাবা? হ্যাঁ, এটা ইংলিশ নোটবুক। এটাও ইংলিশ নোটবুক। এখানে এরকম, এখানে কিনা জানি না, সব জায়গাতেই হয়, বা এখন আর ফোরহুল হয় না, এরকম রুলসের পেপারগুলোই হয়। না কটা দিয়েছে নোটবুক ইংলিশ? 15। এটা সায়েন্স, এটা অনেক। সায়েন্স। আচ্ছা, ইংলিশ নোটবুকও দুটো দিয়েছে। নোটবুকগুলো কভার করা এতটাই ইজি, খুব কম টাইমে আমার অনেকগুলোই নোটবুক হয়ে গেল। দেখুন, অনেকগুলোই নোটবুক আমি কভার করে ফেলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে নোটবুকটা দেখছি, এটা সায়েন্স নোটবুক। সায়েন্স নোটবুকটা এরকমই হয়, একটা সাইড হোয়াইট পেপার থাকে আর একটা রুল থাকে ড্রয়িং করবার জন্য। সায়েন্সের যে সমস্ত ড্রয়িং হয় ওগুলো ড্রয়িং করবার জন্য একটা একটা থাকে। দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকগুলোই নোটবুক কভার হয়ে গেল। আজকে সন্ধ্যাটা এগুলোই করতে সময় হয়ে যাবে, বুকগুলো কভার করতেই সময় লেগে যাবে। বুক কভার করার সময় ওর বাবা পায় না। ছোটোর থেকে যতটাই দেখুন, সায়েন্স নোটবুক দুটো দেখতে পাচ্ছি আপাতত। হ্যাঁ, সায়েন্স নোটবুক দুটো, ইংলিশ নোটবুক আগে দুটো করেছে, এখনো দিয়েছে তো। এখানে এখন একটা ইংলিশ নোটবুক দেখতে পাচ্ছি না। এটা কি স্যার ইংলিশ না সোশ্যাল? মোটাগুলো সোশ্যাল হয় না? এটাও ইংলিশ। ইংলিশ, হ্যাঁ, এটাও ইংলিশ। এটা সোশ্যাল। এটা সায়েন্স। সায়েন্সের কটা দিলাম দেখো না।
সায়েন্স নোটবুক দুটো, তাই তো? দেখি ইংলিশ নোটবুক 3টে। এটা কি? এটা সোশ্যাল। হ্যাঁ, সোশ্যাল কটা দিয়েছে? দুটো না? আচ্ছা, দুটো সোশ্যাল। এটা হিন্দি। এই যে দুটো। এই যে দেখছেন, এই যে বড় বড় বই, এটা হিন্দি নোটবুক হয়। এটা আমরা ছোট থেকে দেখে দেখেই বুঝে গেছিলাম যে এটাই হিন্দি নোটবুক হবে। প্রায় বছর হ্যাঁ, একই- প্রায় বছরে এইসব এই ও একই- আই ই ও আই এইসব গুলো নিচের লাইনে লিখতে হয়। নিচের হ্যাঁ। লাইন, নিচের লাইনেই লিখবে। হ্যাঁ, ডাউন অফ দ্য লাইন। এটা আবার খুলে গেল। আচ্ছা, এটা ওগুলো সব পরে স্টেপলার দিয়ে পিন করতে হবে। এখন এমনি আমি লাগিয়ে দিই। স্টেপলারটা বের করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, তুমি একটু হেল্প করো আমাকে। এই বুক কভার করার কথা ভাবলে আমাদের ছোট ছেলেবেলার কথা মনে হয়। আমরাও খুব হ্যাপি থাকতাম। নিউ বুকের স্মেল নিউ বুকের স্মেলটা খুব ভালো। ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো। কিন্তু প্রিন্সিপাল ম্যাম এগুলো লাইনে লাইনে অ্যাডিশনাল করে ছোট পেপার দিয়ে করলাম। এই যে টেক্সট বুক আর ওয়ার্কবুকে এইসব প্রিন্সিপাল ম্যাম এইসব প্রিন্ট আউট করে বড় পেজ দিয়ে করলো। তাই হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাম তুমি মেসেজ। খাতাগুলো একদম করবে না, ডাটি নোংরা। করবে না, তাহলে তোমার খুব ডাটি করো। হিন্দি গল্পটা আরও একটা দিয়েছে, দুটো দেখতে পাচ্ছি এখন। এই যে এটা ম্যাথ নোটবুক। এটা লাইন 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 কতটা দিছিল। ম্যাথ নোটবুক কটা দিয়েছে? দুটো। ম্যাথ নোটবুক দুটো, হিন্দি নোটবুক দুটো, সোশ্যাল নোটবুক দুটো, ইংলিশ 3টে দিয়েছে, ইংলিশ সায়েন্স নোটবুকও দুটো। আর সোশ্যাল নোটবুক কটা? সোশ্যালে দুটো দেখতে পাচ্ছি তো। কিন্তু মনে পুরোটা হচ্ছে হয়ে গেলে আমি পুরো বুঝতে পারবো কোনটা কি, যখন ওই স্টিকারগুলো লাগাবো না। এই বুক কভার করার সব থেকে আনন্দদায়ক জিনিসটা হচ্ছে দেখি ওই এই যে স্টিকারগুলো লাগানো, ওর কাছে খুব আনন্দদায়ক। কিন্তু স্টিকারের থেকেও সব থেকে বড় আনন্দদায়ক হচ্ছে স্টিকারগুলো নিয়ে নেওয়ার পরে এই যে এক্সট্রা যে পেপারটা থাকে ওটা নিয়েও প্লে করে। এটাই ওর ইন্টারেস্টিং জিনিস। স্টিকার খাতাতে দেওয়া হয়ে গেলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এর বক্সগুলো কোথায় রেখে, এই যে বুক কভারের যে বক্সটা থাকে ওটাও কী করে, স্কুল থেকে নিয়ে আসা মাত্র এটার জন্য ও 1 বছর ওয়েট করে। এই মলাটের এই কভারের যে বক্সটা থাকে ওটাও কী করে, খুলে কভারটা এটা বের করে দিয়ে কভারটা নিয়ে ও কী সব কাটিং করে বানায়। কী বানিয়েছো ট্রেন? হ্যাঁ, ওটা নিয়ে ও ট্রেন বানায়। ও এটার জন্য 1 বছর ওয়েট করে কবে দেবে, বুকস দেবে, ও ওই বুকস কভারটা নেবে। দেখি কি ট্রেন বানিয়েছো তুমি। এই এই ট্রেনটা বানিয়ে কি ট্রেন বানিয়েছো? এই যে দেখুন, এইভাবে ও ট্রেন এটা উল্টো আচ্ছা, সামনে। এটা উল্টো, আমি জানি না তো তুমি কি বানিয়েছো। এই যে এই কাটিং করে সারা দুপুর আজকে ঘুমোয়নি, কাটিং করে এই মা 1 ঘন্টাতে শুনেছি, আমি 3 ঘন্টাতে এগুলো বানাচ্ছি। এই যে কাটিং করে এগুলো উইন্ডো বানিয়েছে, ট্রেনের উইন্ডো। এই দুটো কভার বক্সকে একসাথে জয়েন্ট করেছে। কিন্তু এটা ওয়াশরুম, আচ্ছা, লেডিস এন্ড জেন্টস। কোনটা ওয়াশরুম হবে? এই মাঝখানেটা যেগুলো বসার যায়, আচ্ছা এগুলো আচ্ছা, মাঝখানে। এই যে দুটো রেলের কভারে আমরা যেমন ট্রেনে দেখি না, ওখানটা ওয়াশরুম থাকে, তার মাঝখানে। ও সেইভাবেই এখানে ওয়াশরুম, এটা ও ভেবে নিয়েছে এখানটা ওয়াশরুম রয়েছে জয়েন্ট। কিন্তু ওয়াশরুমের পরে আর বিফোরে এই একটা এই করা। সারা দিন গাড়ি বানানো, গাড়ির ডিজাইন করা আর
বক্স পেলে কথাই নেই, সমস্ত বক্স কাটিং আমার পুরো ঘরের মধ্যে কাগজের কাটিং করে থাকে ওর জন্য। এত কিছু ও বানাতে থাকে সারাক্ষণ। কিন্তু দেখতে অন্যরকম। কিন্তু এখানে যে বলেছে 15 কভার দিয়েছে, 15 কভার কি রয়েছে? রয়েছে তো একই নাম্বার। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি আর দুটো, এখানে হ্যাঁ হ্যাঁ দুটো রয়েছে, না মাপেই দিয়েছেন ওনারা। আমি ভাবলাম বোধহয় আর একটা রয়েছে, একটা নোটবুক বেশি হয়েছে। দুটো রয়েছে না তো? হ্যাঁ এখনো আছে যে। চলুন কথা বলতে বলতে সব নোটবুকগুলোই আমার হয়ে গেল। এরপর বুকসগুলো কভার করার পালা, স্টেপলার দিয়ে পিন করার পালা, তারপরে স্টিকার লাগিয়ে বুকসের নেমগুলো লেখা। আর একটা বুকস আছে। আরেকটা তো লিখে নিস, ইয়েস এটাই হলো লাস্ট। এরপরে এগুলোতে স্টিকার লাগাবো। খুলবো। নোটবুকে কোন স্টিকার নেবে? দাঁড়া দাঁড়া, খুলবে না, ওরকম ভাবে কাটতে পারবে না। ছিঁড়ে যাবে। হ্যাঁ ছিল। এটা আর এটা দুটো দিয়েছে, স্মাইলি ফেস আর পিস। নোটবুকের জন্য একটা নিয়েছি, বুকসের জন্য এটা একটা আমার নিয়েছি। কিছু লাগবে। তুমি কোনটা লাগাতে চাও বলো? এটা এটা কোথায় লাগাতে চাও? সবাই লাগাতে চাও তো? হ্যাঁ তাহলে এটা দরকার নেই, এটা এখন ব্যাগ ওখানে রাখো, গুছিয়ে রাখো, ওটা পরে। এই যে দুটো দিয়েছে স্টিকার, একটা স্মাইল আর একটা আপনার Trees. ট্রিজ। প্ল্যান্টস অফ ট্রিজ। হ্যাঁ, তো এটা ও চাচ্ছে না লাগাতে, এটাই চাচ্ছে, তো আমি এটাই এখন লাগাচ্ছি। এটা দেখে নাও। প্রিন্সিপাল ম্যাম ভুল দিয়েছে, কারণ প্রিন্সিপাল ম্যাম আমাকে এইসব দুটো দিয়েছে, আমি দুটো এইসব লাগাবো। আচ্ছা চিৎকার করে বলো না, তুমি ভালো করে এটা বুঝতে পারছো না, তাই যা দিয়েছেন ঠিকঠাকই দিয়েছেন। প্রিন্সিপাল ম্যাম আচ্ছা, আমি ভেবেছিলাম এটা একটা রয়েছে, কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি তিনটে দিয়েছে। এই Plants দেখুন, of trees. একটা, এই একটা, দুটো, তিন এই একটা, তিনটে এই ধরনের রয়েছে। ওটা এখন লাগবে না, ঠিক আছে? ওটা লাগাবো না, মিডিলে যদি ওটা হয়ে যায় তখন দেখবো, ঠিক আছে? হ্যাঁ, চলুন এক এক করে এটা স্টিকারগুলো ফ্লাওয়ার ট্রি। এটা এই ফ্লাওয়ার ব্লসম ফ্লাওয়ার, যেটা আমাদের এখানে রাস্তাতে দেখতে পাই না, স্কুলে স্কুলে নয় সব জায়গাতেই দেখতে পাই। স্কুলে পাই, সব জায়গাতে পাই। এখানটায় লাগাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ কিন্তু মনে হচ্ছে তুমি নিজে করবে না, তুলবে না, ঠিক আছে? খুললে বাজে দেখতে লাগবে। তুলবেও না, আর এখানে কোনো রকম ডাটি করবে না খাতার মধ্যে। এটা কোন সাবজেক্ট? এটা ওপরে লাগালাম, নিচে লাগালে ভালো হতো না? হ্যাঁ। এটাই বলছিল তো। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে ভুল করে ওপরে লাগিয়েছি, নেক্সট নোটবুক থেকে নিচেই লাগাচ্ছি। এটা তেলুগু। দেখো এটা কোন নোটবুক। ইংলিশ। ইংলিশ। এটা সোশ্যাল। সোশ্যাল এটা। ঠিক আছে, স্টপ। এখানে লাগাতে বলছি তাই তো? হ্যাঁ। এখানটায় হ্যাঁ করবে না, আমি তো বারবার বলছি। এখন হ্যাঁ বড় হয়ে গেছো, আর এর মধ্যে নোটবুকের মধ্যে একদম নোংরা হতো। এটা ইংলিশ। কিন্তু এটা ঠিক না, এখন দামগুলো ভালো করে লাগছে না। এটা লাগালাম তো, এখানে লাগাবো। সবার বুক সেটমে টানোস করলে বুক এররে থাকে। নিচে থাকে তাই তো? এটাতে এটা গামটা খুব একটা ভালো নয় দেখছি। বাকিগুলো সব ভালো। গামটা হয়তো ভালো, এই নোটবুকে হয়তো ভালো লাগছে না, এটাও হতে পারে। এই নোটবুকগুলো আসলে প্লাস্টিক তো, যার জন্য হয়তো ভালোভাবে লাগছে না। বাকিগুলো লাগবে। হ্যাঁ বাকিগুলো লাগাবো। চলুন বাকিগুলো করে নিই, করে আপনাদের কাছে আসছি। আগে স্টেপলার দিয়ে পিন করতে খুব ভয় লাগতো। যখন ছেলেবেলায় ছিলাম নিজে নিজে করতাম, কখনো কখনো না আমার এই হাতেও ফুটেছে এই পেন। তো সেটার অভিজ্ঞতা এখনও রয়েছে, এখনও মাঝে মাঝে ভয় করে, কিন্তু সেই জিনিসটা আর হয় না। দেখুন এত করে
সমস্ত ওগুলো স্টেপলার করে নিচ্ছে। হয়ে এসেছে, বাকি আর কয়েকটা রয়েছে করে নিই। এরপরে বুকসগুলো কভার করবো। আজ সন্ধ্যেটা পুরো বুক কভার করতেই আমার কেটে গেল। ব্যাস দেখি আবার শেষ হয়েছে। এই পাগলা হয়ে গেল। এই স্টেপলারে এটা ফিনিশ হয়েছে। সবে মাত্র একটা দিয়েছি, এতগুলো করে পিন দিতে হচ্ছে, যার জন্য দেওয়া মাত্রই শেষ। এই ফার্স্ট পিন করতে গিয়ে আমার হাতে লেগেছিল ছেলেবেলায় একবার। ব্যাস হয়ে গেল। হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে, আর কয়েকটি বাকি। এই যে পেনটি দেখছেন, এটি নিয়ে আমি এখন নামগুলো লিখে নেব। এই পেনটি ওর অফিস থেকে পাওয়া একটি গিফট, একটা জাপান টিভি চ্যানেল ওনারা গিফট করেছিলেন। এই ক্যারেক্টারটা আপনারা নিশ্চয়ই চেনেন, বাচ্চারা তো চিনবেই। ওমো জামা। ওবো চামা কর্মী। কাম। KUN। দেখেছেন? এখন দেখি, আমি ব্লু কালার দিয়ে লিখছি, ঠিক আছে? পেনটিতে তিনটে রয়েছে না, একটা ব্ল্যাক কালার, একটা রেড, একটা একটা গ্রিন, ব্লু আর একটা রেড রয়েছে। আমি ব্লুটা দিয়ে লিখে নিচ্ছি। আগে কোন কালারটা নেবে সেগুলো ভালো করে অ্যানসার করো। সেগুলো ওর নামটা এত বড়, আমি জানি না এর মধ্যে ধরাতে পারবো কিনা। একটু ছোট করে লিখলে হবে, একদম ছোট, তাহলে উঠাবে। ক্যাপিটাল লেটার। ওর নাম হচ্ছে শ্রেষ্ঠাঙ্কন। মান্না। কিন্তু স্কুলে ওকে কেউ শ্রেষ্ঠাঙ্কন বলে না, কেউ কেউ বলে শ্রেষ, কেউ কেউ আমাদের যে টাইটেল আছে মান্না, ওটা নামেই ডাকে। ডিভিশন 4, গ্রেড 4। সাবজেক্ট এটা ইংলিশ ছিল না, ইংলিশের আমি শর্টটি লিখছি। স্কুল তো সবাই জানো, বিজ্ঞান। এইভাবে আমি একে একে সমস্ত নামগুলো লিখে নিই। সরি স্ট্যান্ডার্ড আইডি। স্ট্যান্ডার্ড না, স্টুডেন্ট। স্টুডেন্ট হয় না, এসটিডি মানে স্ট্যান্ডার্ড। কোন স্ট্যান্ডার্ডে তুমি পড়াশোনা করছো সেটাই হচ্ছে। আমি এখন 4th ক্লাস। এই যে দেখছেন স্টিকারটা, বাচ্চারা তো অনেক সময় এটা তুলে ফেলে, তো তার জন্য আমি একটু করি কি, এখানে ওকে যে নামে সবাই স্কুলে চেনে সেই নামটা আমি এখানে লিখে দিই। ওকে বেশিরভাগ সবাই আমাদের টাইটেল নামেই ডাকে, ওকে মান্না বলেই ডাকে সবাই, তো মান্না এখানে লিখে দিই। আর এই সাবজেক্টটা শর্ট ফর্ম লিখে দিই, যেটা যে সাবজেক্ট সেই সাবজেক্টটা শর্ট ফর্ম লিখে দিই, যাতে এটা খাতা নোটবুকটা ওর খুঁজতে সুবিধা হয়।
তাই আমি এখানে এখন এইভাবে লিখে দিচ্ছি। এটা কোনোভাবেই ওঠা সম্ভব নয়, যার জন্য আমি এইভাবেই লিখে দিই। চলুন, নোটবুকগুলো সব রেডি হয়ে গেছে, এইভাবে লিখে নিয়েছি, লিখে সব রেডি করে নিয়েছি। নেক্সট এবার বুকসগুলো কভার করবো পালা। এদিকে চলে এসো তুমি। চলো এবার বুকসগুলো কভার করবো পালা। এটাই আমার কাছে সব থেকে শক্ত কাজ। নোটবুকটা তো এতটাই ইজি থাকে যে আমি ঠিকভাবে করে নিতে পারি, কিন্তু বুকস কভার করাটা আমার কাছে একটু টাফ মনে হয়। সবে মাত্র এটা স্টার্ট করেছি, শেষ হতে অনেকটাই সময় লাগবে। করে নিই, তারপর ফিরে আসছি আপনাদের কাছে। ভিডিওটা অফ করে ভিডিওটা অফ করে আচ্ছা থাক থাক, এটা করে নিই। এমনি নেক্সট আমার কভারটা করে নিই। আপনাদের বুক কভার করতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভালোই লাগে, কিন্তু যখন শুরু করি না তখন মনে হয় কী করে করবো এটা তো মনে হতেই থাকে, কিন্তু যখন শুরু করে নিই তখন একবারেই শেষ করে দিই। যে করতে করতে ফেলে রাখবো এরকম করি না, ফেলে রাখলে ওটা মানে নেক্সট টাইমে বসতে খুব কষ্ট হয়, কিন্তু একদিনেই যদি সবগুলো করে নিই অতটা কষ্ট হয় না। এই একটা বুক কভার হয়ে গেল, নেক্সট বুকগুলো এইভাবে কভার করে দিচ্ছি। এখনও স্টেপলারটা মারা হয়নি, স্টেপলারটাও মেরে নিই। এটা ভাবে ম্যাথস টার্ম ওয়ান না, সবগুলোই করে আমি রেখে দিই। শুধু হিন্দি বুকটা করবো না, হিন্দি বুকটার মধ্যে ওটা আজকে একটাই ছিল, তার জন্য বুকটা খুব একটা ভালো না। ওটা নেক্সট ডেতে গিয়ে আমাকে বলেছিলেন দাদা চেঞ্জ করে দিই, ওটা কভার করবো না, ওটা চেঞ্জ করে দিয়েছি। টিচাররা দেয় না, ওখানে যারা বুকস সেল করছে বলতে বুকস কাউন্টারে যে সমস্ত ছেলেরা রয়েছে ওরা দিচ্ছিল। ওরা বললো আজকে এই বুকসটা নিচে ছিল, তলার ছিল, তাই বুকসটা একটু খারাপ না। এই যে বুকসটা হিন্দি বুকসটা একটু ভেতরটা একটু খারাপ মতো পড়েছে, যার জন্য ওনারা বলেছে এটা আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন নেক্সট ডে। এটা কভার করবো না, এটা আমি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করবার পরে তারপর একটা বুকস কভার হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি ইয়ে লাগিয়ে দেবো স্টিকারটা, একটা কাজটা আরও পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নেম লিখে নিলে ওটা আরও ভালো হয়। এটা হয়ে গেছে, সঙ্গে সাথে সাথে হ্যাঁ যা খুশি করো। এটার সাথে সাথে
একসাথে যদি আমি সবগুলো কমপ্লিট করে নিই, স্টিকার লাগিয়ে নিই, সঙ্গে সঙ্গে নামটাও লিখে নিই, তাহলে অনেকটাই রেডি মনে হয় আমার। তাই আমি এর সাথে সাথেই নেম সবই লিখে নিচ্ছি। এটা ম্যাথ না, ম্যাথ টার্ম 1 একটা পুরো কমপ্লিট। এডুকেশন আর কিছু করতে হবে না। নেক্সট টাইম স্টেপলার দিয়ে পিন লাগানো কিংবা স্টিকার লাগানো, এগুলো কোনোটাই আর দরকার হয় না। হিন্দি বুকসটা তো করবো না, তাই এটা সাইডে করে রেখে দিই। ভালো না, আমাদের একটু ডিস্টার্ব রয়েছে। এগুলো সব কাট করি, এগুলো এখন লাগবে না, কিন্তু আমি কভার করে নেব। আপনাদের এগুলো বাকি লাগবে। এই ইংলিশটা আমার এই ধরনের দুটো ইংলিশ বই দেবো, দুটো করে ইংলিশ হয়। ইংলিশ একটা ওয়ার্ড বুক থাকে, একটা হ্যান্ডরাইটিং বুকস থাকে, হ্যান্ডরাইটিং বুকসে এইভাবে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করার জন্য সাউন্ড করুন আর কি। এটা জিকে বুকস, এটা কম্পিউটার, ম্যাথ ওয়ার্কবুক থাকে, টার্ম ওয়ার্কবুক, টার্ম করতেও এইভাবে ওয়ার্কবুক থাকে। এই তেলেগু বুকস, তেলেগু বুকস যে রয়েছে, তেলেগু তো আপনারা জানবেন না, অনেকেই হয়তো জানবেন, অনেকেই জানবেন না। এই যে দেখছেন, এটা তেলেগুর বর্ণমালা, মানে আমাদের যেমন অ হয় সেই বর্ণমালা। এটা আমিও কিছু কিছু ওর সাথে শিখেছি। আমি পড়তে পারি কিন্তু এখনো বলতে পারি না। কিছু কিছু লেটার পড়তেই পারি যে এটা কি লেখা রয়েছে। রিকি একটু একটু শিখেছে, বলতেও পারে ও, যেহেতু ওর ক্লাসে বলতে হয়, সাবজেক্ট যে যেটা থাকে ওই সাবজেক্টে তেলেগুই বলতে হয়। ইংলিশ তো অবশ্যই, কিন্তু তেলেগুও বলতে হয় যাতে বাচ্চারা শেখে, তার জন্য। এই তেলেগুর এগুলো আঁকা এগুলো সব তেলেগু রয়েছে। এইভাবে তেলেগু বুকস হয়। বাচ্চাদের প্রথমে দেখুন একটা আম দিয়েছে, এবার তো ক্লাস 4, তাই একটু সেন্টেন্সে এটা শেখানো হয় যে এখানে কী সেন্টেন্স লেখা আছে। বাচ্চারা একটু একটু পড়তে শিখেছে, যেহেতু ওরা এক একটা শব্দ শিখেছে, শব্দ শেখার পরে সেটা সেন্টেন্স কীভাবে বানাতে হয় সেটাও শিখেছে, যার জন্য এইগুলো এবার শুরু হয়েছে। এবার আমারও একটু টাফ হয়ে যাবে ওকে পড়ানো, এই জন্য এই তেলেগু একটা ওয়ার্ড বুক। এই সরি, এটা টেক্সট বুক, এটা টেক্সট বুক, আর এটা ওয়ার্ড বুক। ওয়ার্ড বুক এরকম থাকে, কোশ্চেন আনসার দেওয়া থাকে, এগুলো ওদেরকে রেডি করতে হয়। ওকে করতে নেই ভিডিও সময় সাইলেন্স থাকে, এইভাবে সবগুলো ওরা কভার করতে হবে। আমরা এইভাবে আমি বুকসটা কভার করি, এটাই আমার সব থেকে ইজি প্রসেস। আর সেটাকে এইভাবে কাট করে নিই, এটা সরিয়ে রাখি, এটাকে এদিকটাও সেম
এটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে নিলাম। এই সাইডটা এইভাবে কোনা করে কেটে নিলাম। একই রকম ভাবে কোনা করবো। এইগুলোকে এইভাবে মুড়ে নিলাম। নিয়ে এখানে একটা স্ট্রেট লাগিয়ে পিন লাগিয়ে দিলাম। টান টান করে এখানে একটা সেম প্রসেস এখানটাও এইভাবে কোনা করে নেব। এটাই আমার সব থেকে তাড়াতাড়ি মনে হয় যে এই প্রসেসে আমি যদি কভার করি খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি আমার বাবার কাছে অন্য প্রসেসে শিখেছিলাম, এটা পরে নিজের ছেলে মানুষ করতে গিয়ে শিখলাম যে এইভাবে করলে এটা অনেকটা ইজি হয়, ইজিও হয়, তাড়াতাড়িও হয়। হয়ে গেল কভারটা মুছতে হয়ে গেল। এরপরে আমি স্টিকার লাগিয়ে নেব। কাপড়গুলো ফার্স্ট তোলাটা দেখতে কষ্ট হয়। ফার্স্ট কাপড়টা উঠে এই একটা উঠেছে। প্রথমে লাগিয়ে সঙ্গে সঙ্গে পেনটা উঠে না, কোনো কিছু আর বাকি রাখবে না। এটা আমি বুঝতে পারি সব সাবজেক্টের স্কুলের জায়গায় এইভাবে একে একে সব কিছুগুলো কভার করে নেব। সব রেডি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো বলবেন। Myself, yourself.
প্র্যাকটিস করো, আরও ভালো হবে। ঠিক আছে? চলুন, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কিনা। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।